দেখুন, আজকের এই ভিডিওটাতে আপনারা জানতে পারবেন আপনাদের পেজের রিচ, এনগেজমেন্ট, এগুলো কিভাবে আপনারা বাড়াবেন। যদি জানতে চান তাহলে আজকের এই ভিডিওটা একটু কন্টিনিউ করেন। আপনারা সকলেই জানেন, আপনারা অনেকেই কনটেন্ট মনিটাইজ সেটআপটা পেয়েছেন। ইতিমধ্যে আপনাদের অনেকেরই রিচ এনগেজমেন্ট গুলা কিন্তু দিনের পর দিন ডাউন হয়ে যাচ্ছে। কেন, কি কারণে ডাউন হয়ে যাচ্ছে সেটাও জানতে পারবেন এবং আপনারা কিভাবে এটা বাড়াবেন সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, স্কিপ করবেন না। স্কিপ করলে আসলে কোনো কিছু নাও বুঝতে পারেন। তো চলুন আমরা কথা বাড়াবো না, সরাসরি মূল টপিকে চলে যাব। সো দেখুন, আপনারা সকলেই জানেন ফেসবুকের কন্টেন্ট মনিটাইজ সেটআপটা দেওয়ার পর থেকে অনেকের পেজে রিচ এনগেজমেন্ট গুলা কিন্তু একদম ডাউন হয়ে গিয়েছে, লাল হয়ে গিয়েছে, বাট কোনোভাবেই এগুলা বাড়তেছে না। তো আমি আপনাদেরকে বলবো, এই সমস্যাটা শুধু আপনার, আমার, হ্যাঁ, না, এটা কিন্তু অনেকেরই এই ধরনের প্রবলেম হচ্ছে। যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তাদেরও কিন্তু একই অবস্থা। এখন আপনারা এটা বাড়াতে পারেন কিভাবে? দেখুন, আপনারা এর আগে যে ভিডিও আপলোড করেছেন আপনাদের পেজ বা প্রোফাইলে, আপনার প্রোফাইল হতে পারে, পেজ হতে পারে, সিস্টেম কিন্তু একই রকম। দেখেন, আপনারা অনেকেই আপনাদের যে পেজ রয়েছে, প্রোফাইল রয়েছে, সেখানে কিন্তু আপনারা অনেক ভিডিও আপলোড করেছিলেন। সো আপনাকে এখন লক্ষ্য করতে হবে আপনারা বিগত যে ভিডিওগুলো আপলোড করেছেন সেখানে আপনাদেরকে দেখতে হবে আপনার কোন ভিডিওটাতে ভিউজ বেশি এসেছে বা ভালো পরিমাণে একটা ভিউজ এসেছে। আপনাকে এখন চিন্তা ভাবনা করতে হবে, আপনার ওই ভিডিওটা একটু দেখতে হবে। দেখার পর আপনাকে ওই রিলেটেড, বাট ওই ভিডিওতে যে ইনফরমেশন দিয়েছেন বা ওই ভিডিওটা যেভাবে তৈরি করেছেন বা যে সিস্টেমে তৈরি করেছেন, আপনার এখন কাজ ওই ভিডিওটার মতো করে ভিডিও তৈরি করে আপলোড দেওয়া। যদি আপনারা ওইভাবে ভিডিওগুলো আপলোড দিতে পারেন তাহলে কিন্তু 100% আপনার পেজের রিচ এনগেজমেন্ট গুলা কিন্তু বেড়ে যাবে। তারপর আরো কিছু বিষয় রয়েছে, এই বিষয়গুলোও কিন্তু আপনাকে জানতে হবে। এখন আপনারা অনেকেই রিচ এনগেজমেন্ট ডাউন হওয়ার পরে আপনারা যেগুলো কাজগুলা করতেছেন, ঘন ঘন আপনারা কি করেন, রিলস ভিডিও আপলোড করতেছেন, ফটো আপলোড করতেছেন। তো বেশি ঘন ঘন বলতে দিনে 4-5টা করে আপলোড করতেছেন। সো 4-5টা করে আপলোড করলেই কি আসলে আপনারা, এটাই কি সমাধান? এটা কখনো সমাধান না। তবে আপনাকে এইভাবে কাজ করতে হবে। আপনার 4-5টা করে আপলোড করলেও কিন্তু আপনার পেজে রিচ এনগেজমেন্ট বাড়বে না। 4-5টা 6-7টা করে যদি আপনি ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে দেখা যাবে আপনার কোন ভিডিও ফেসবুক ভাইরাল করবে, কোন ভিডিও রিচ বাড়াবে, ফেসবুক নিজেও বুঝতে পারবে না। অতএব একটা ভিডিও আপলোড করার 7 থেকে 8 ঘন্টা পর পর আপনারা কিন্তু একটা ভিডিও আপলোড করার 7 থেকে 8 ঘন্টা সময় লাগে কিন্তু একটা ভিডিও কি সার্চ র্যাঙ্কে নিয়ে যেতে বা একটা ভিডিওকে মানুষের কাছে পৌঁছাতে। অনেক সময় লাগে, একটা ভিডিওতে সময় দিতে হবে। জাস্ট আমি বলবো, আপনারা আগে বিগত যে ভিডিও আপলোড করেছেন সেই ভিডিওগুলা মতো যদি আপনি ভিডিও তৈরি করতে পারেন, আপনার যে ভাইরাল ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওর মতো যদি আপনি ভিডিও তৈরি করতে পারেন, ইনশাল্লাহ আপনার পেজের রিচ এনগেজমেন্ট বেড়ে যাবে। এবং আপনারা এই কাজটা করতে পারেন, আপনার যে কমেন্টের রিপ্লাইগুলো আপনারা সঠিক নিয়মে সঠিকভাবে দিতে পারেন। আপনাকে যারা কমেন্ট করতেছে কমেন্টের রিপ্লাই, এবং আপনি চাইলে মাঝে মধ্যে একটা করে ছবি পোস্ট করতে পারেন। এগুলা পোস্ট করলেও কিন্তু, তবে ছবিগুলা একদম হাই রেজুলেশন হতে হবে বা ছবিগুলো যাতে একদম ক্লিয়ার স্পষ্টভাবে দেখা যায় সেরকম কিন্তু ছবি, মানে মানুষের আকর্ষণ বাড়ে এই ধরনের কিন্তু ছবি আপনাকে আপলোড দিতে হবে। যদি দিতে পারেন তাহলেই কিন্তু আপনার পেজে রিচ বেড়ে যাবে। বিগত আপনারা যে ভিডিও আপলোড করেছেন, আমি একটা কথাই বললাম, ওই ধরনের ভিডিওগুলো যদি আপনারা আপলোড করতে পারেন 100% আপনার পেজে রিচ বেড়ে যাবে। সো ধন্যবাদ, ভালো থাকবেন।